আসল কথা হলো বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো কাজ ভারত করুক, এইটা আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। এবং সেই সিদ্ধান্তকে কিছুটা বর্তমান সরকার আমাদের সমর্থন দিতেছে। আমি তীব্র বিরোধিতা করছি। সরকারের উচিত একটা জাতীয় কমিটি করা, অ্যাটলিস্ট জাতীয় কমিটি যদি নাও বলা হয় তাহলে একটা সামথিং করে বিরোধী দল আছে বা যে কোনো দল যে কোনো লোকের সঙ্গে একত্র যৌথভাবে একটা কমিটি করে ভারতের বিরোধিতা করা। ভারতের এই যে স্বভাব সবসময় বাংলাদেশ, শুধু বাংলাদেশ না, মায়ানমার আছে, ছোটো ছোটো রাষ্ট্রকে একটা প্রচানোর স্বভাব তারা ক্লিয়ারই করে না। কারণ টিপাই মুখ বাঁধ এবং বাংলাদেশ সম্পর্কে এই মুক্ত আলোচনা সভাপতিত্ব করার জন্য আমি আহ্বান জানাচ্ছি মুক্তিযোদ্ধা সর্দার খালেক ভাইকে। টিপাই মুখ বাঁধ বাংলাদেশের কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটা একটা জীবন মরণ সমস্যা এবং বাংলাদেশের উপরে নদী আগ্রাসনী তৎপরতা হিসেবে আমি মনে করি। এবং আমাদের টিপাই মুখ বাঁধ ফোরামের উদ্দেশ্য হলো এই সম্পর্কে কমিউনিটির মানুষকে সচেতন করে তোলা। এবং পদ্মা নদী কত খরস্রোতা ছিল, কত তীব্রতা ছিল তার পানি প্রবাহের দিক থেকে, কিন্তু আজকে অত্যন্ত দুঃখের ব্যাপার 74-75-এর এই ড্যাম নির্বাচিত বা নির্মাণ হওয়ার পরে আজকে পদ্মা কোথায়? পদ্মা এখন আর পদ্মা নেই, পদ্মা এখন জলাশয় হয়ে গেছে। এবং তার ইফেক্ট আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে বাংলাদেশের অর্ধেক অঞ্চল আছে, এটা কিন্তু ফারাক্কা নদীর ওই ফারাক্কা বাঁধেরই ফলশ্রুতি। অতএব একটা বাঁধ আমাদের অর্ধেক দেশকে প্যারালাইজ করে দিয়েছে। এখন আরেকটা পরিকল্পনা চলছে, ডেমনস্ট্রেট করতে পারি, এটা আমরা করতে পারি। আমরা চাই যে এই জন্য সমস্ত প্রবাসীকে আমরা একসাথে মিলে দল বল নির্বিশেষে সবাইকে এটা দেশের জন্য, দেশের স্বার্থে, এটা আমাদের দেশ। আর টিপাইমুখী বাঁধের ব্যাপারে আমি শুধু এটাই বুঝি আর কি, যে কোনো একটা এত বড় একটা বাঁধ যেটা পৃথিবীর বড় একটা বাঁধ করার আগে তার এনভায়রনমেন্টাল যে রিপোর্ট বা এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট রিপোর্ট যেটা আর কি, সেই রিপোর্টটা তারা কমপ্লিট না করে এবং তারা সেটাকে পাবলিকেশন না করেই তারা এটার কনস্ট্রাকশনের দিকে চলে যাচ্ছে। ইটস এ সারপ্রাইজ। আমি জানি না এটা কোন নীতি বা কোন নিয়মে তারা করতে চাচ্ছে বা কীভাবে করছে, কিন্তু আমি প্রথমে বিশ্বাস করি এটা সরকারের সবচেয়ে বড় ভূমিকা রাখা দরকার। কারণ আমরা পার্সোনালি জাতিসংঘের কাছে গেলে জাতিসংঘ আমাদের কথা শুনবে না, এটা গভর্নমেন্টকে যেতে হবে জাতিসংঘের কাছে যে আজকে আমরা এখানে উপস্থিত হচ্ছি টিপাই মুখ বাঁধ প্রতিরোধ ব্যাপারে। তো প্রথমে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে অনেকে এই ব্যাপারে আজকে উদ্যোগ নিয়েছেন। আমরা এখানে এসেছি, আমরা অনেকের কথা শুনলাম, বেশ খুব ভালো লাগলো। অনেকে অনেক জানা ছিল না যে টিপাই মুখ বাঁধটা কী এবং কোথা থেকে কেমনভাবে হচ্ছে বা কী। এটা অবশ্য অনেক আগে থেকেই চলছিল, তো আমাদের নলেজে আসেনি এবং অনেকেও তো আমরা জানি না এখনো। তো সকলেই এখানে জানি কি ঘটছে, কেউ টেকনিক্যাল ইনফরমেশন নিয়ে এসছেন। হাশেম ভাই এখানে যে স্মৃতির কথা বললেন, আমিও ছোটবেলা আরিচা থেকে গোয়ালন্দ যেতাম সব সময়, সেই উত্তাল পদ্মার কথা আমার স্মৃতিতে এখনও জাগরুক। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যে জিনিসটা করতে পারি, এবং এটা হয়তো খুবই সামান্য বা ছোট্ট একটা সূচনা, কিন্তু এই সূচনাকে আমরা যে ডাইনামিক্স অথবা আমরা যে গতিশীলতা দেওয়ার ক্ষমতা, তো ওই দিকে আমি আর যেতে চাই না। আমি যে জিনিসটা সোজা কথা বুঝি সেটা হলো বাঁধ। এটা প্রকৃতিগতভাবে এটা প্রতিবন্ধক। বাঁধটা যে কোনো বাঁধ, যে কোনো জায়গায় হোক, এটা নদীতে হোক, খালে হোক, বিলে হোক, যে কোনো বাঁধ, এই বাঁধের কারণে এই জিনিসটা ধ্বংস হয়ে যায়। আবার যদি টিপাইমুখী হয়, মেঘনা, কুশিয়ারা, সুরমা, তিনটা নদীর আশেপাশে যত আছে, যত জনপদ আছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এইরকম ক্ষতির মানবতা বিরোধী কাজ আমাদের বন্ধ করার জন্য আমি মনে করি আমরা যারা বিদেশে বাঙালিরা আছি, সব কনসুলেট অফিসে যাই, সামনে যে তাদেরকে জানাই, আমরা কাগজে এগুলো তৈরি করি ইংরেজিতে, ওদেরকে জানাই যে আমাদের দেশে কি হচ্ছে, ভারত আমাদের দেশকে কোথায় নিয়ে যাচ্ছে। তো আমি উত্তরাঞ্চলের মানুষ হিসাবে আমরা বেশি এফেক্টেড। টিপাইমুখী বাঁধ এখনকার ব্যাপার, কিন্তু ভারত যে আমরা স্বাধীনতার উত্তরে ভারতের কাছ থেকে যে ধরনের সহযোগিতা পেতে চাইছি, আমরা তার ঠিক দেখি যে প্রত্যেকটা পদক্ষেপ বাংলাদেশের বিরুদ্ধে। সবাইকে শরিক করব, আরো মানুষ দরকার, এবং এই আন্দোলনটা খালি আমরা টিপাই মুখ বাদ নিয়ে রাখবো না। আমাদের দেশের বিরুদ্ধে অনেক কিছু চলছে, ফেন্সিডিল সহ। আজকে আমরা প্রবাসে আছি,
বাংলাদেশি হিসেবে বাংলাদেশের যে কোনো স্বার্থ যে কোনোভাবে ভুলণ্ঠিত হলে আমরা প্রবাসীরা বর্জ্যের মতো গর্জে উঠব এবং আমরা আমাদের অর্থ, মেধা, বিবেক, বুদ্ধি দিয়ে আমাদের বাংলাদেশের যে কোনো স্বার্থ কোনো মহল কর্তৃক কোনো রাষ্ট্র কর্তৃক বিবর্জিত হলে সেটাকে উদ্ধার করার জন্য আমরা সব সময় প্রস্তুত থাকব।